হাম নিয়ে এনাফ কথা হচ্ছে না, এবং হাম নিয়ে দৃশ্যমান ন্যাশনাল কোঅর্ডিনেশন হচ্ছে না। দেশের 5 জন এক্স ডিজি হেলথ, 5 জন স্বাস্থ্য সচিব, 10 জন এপিডেমিওলজিস্ট, হ্যাঁ, তারপর কমিউনিকেবল ডিজিজ এক্সপার্ট, এদেরকে নিয়ে যদি বসা হয়, অবশ্যই এই ডেথটা কমানো যেত। অক্সিজেনের অভাবে শিশু মারা গেছে, এনআইসির অভাবে শিশু মারা গেছে, যেখানে শিশুদেরকে কোথায় এনআইসি আছে, কোথায় আইসিইউ আছে, প্রয়োজনে হেলিকপ্টারে বাচ্চাদেরকে আনতে হবে, প্রয়োজনে একটা হসপিটাল ডেডিকেট করতে হবে। ওই কোঅর্ডিনেশনটা আমরা দেখতে পাইনি। সরকার নতুন, কর্তব্য বিমূল হয়ে গেছে। আর বিগত সরকারের সময় আমরা দেখেছি ডাব্লিউএইচও বলেছে, টিকা নেওয়া সাজেস্ট করেছে, তারপরও অ্যাডভাইজার, সেই সময় হেলথ অ্যাডভাইজার, উনি টিকা নেননি। হুম। কারণ তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, এবং যারা আমলা ছিল সেই সময়ে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি মবের কারণে এবং নানা কারণে। রাষ্ট্রীয় কাঠামোটা সেই সময় চির ধরিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে এত বড় একটা সুনামি ঘটে গেছে, এবং আরো কিছু সুনামি ঘটে গেছে, যেটা পরবর্তীতে দেখা যাবে। ফলাফল, 400, 450, 500 শিশুর জীবন চলে গেল। একবিংশ শতাব্দীতে হামে শিশু মারা যাবে, এটা মেনে নেওয়া যায়? এত অ্যাডভান্স চিকিৎসা যেখানে আছে, এবং আমাদের তো ভ্যাকসিনেশনের শতভাগ আম, আমাদের সাফল্য ছিল। একটা সমস্যা ছিল, আওয়ামী লীগের আমলেও ভ্যাকসিনেশন যারা করতো, তাদের সাথে আমি বসছিলাম, সেখানে লোকবলের সংকট ছিল, কিন্তু টিকার প্রেভেলেন্সটা তারা মেনটেন করতো। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত কিন্তু টিকার প্রেভেলেন্স ছিল। সমস্যাটা ইন্টারিম সময়ই হয়েছে। ইন্টারিম সময়ে ধারাবাহিকভাবে যে কাজগুলো ছিল, সেগুলো কিছু ডিসরাপ্ট করা হয়েছে। এই ডিসরাপ্টের কারণে এই ফাঁকটা, পকেটটা তৈরি হয়ে গেছে। এখন এটা ঠেকানোর মতো এখন পর্যন্ত আমরা যথোপযুক্ত সরকারি উম, উদ্যোগ দেখিনি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সংসদেও আমরা, যেহেতু এটা ইউনূস সরকারের দায়, এনসিপি এবং জামাত ইসলামী ইউনূস সরকারকে দায়টা দিতে হেজিটেট বোধ করে। সামহাউ তারা বন্ডেড, ন্যাচারালি আন্দোলন পরবর্তী সময় ইউনূস গভর্নমেন্ট আসছে। ঠিক ওই যে প্রবলেমটা জাতীয় পার্টিকে নিয়ে বলা হতো, আসলে ঠিক সেরকম একটা প্রবলেমই কিন্তু বাংলাদেশে চলছে। এনসিপি, জামাত, বিএনপি, এরা কি আসলে প্রকৃত সরকারি দল, বিরোধী দল হতে পারবে? এরা সবাই অ্যান্টি আওয়ামী শক্তি। এরা সবাই ওপেনলি ভারতের বিরোধিতা করে, স্পষ্ট। এরা সবাই একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। হুম। জামাত বিএনপি একসাথে ভোট বর্জন করেছে। 2001 থেকে 2006 জামাত বিএনপি ক্যাবিনেটে ছিল, একসাথে ক্যাবিনেট ফর্ম করেছে। 8-এ একসাথে ভোট করেছে, 14-তে বর্জন করেছে, 18 একসাথে ভোট করেছে, 24-এ বর্জন করেছে, 2001 সালে একসাথে ভোট করেছে। 91 তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, শুধু 96 আন্ডারস্ট্যান্ডিং ছিল না। এত সুগভীর আন্ডারস্ট্যান্ডিং এবং ভালোবাসার দুটি দল সরকারি দল, বিরোধী দল হতে পারে না। যে কারণে জামাত কঠোর সমালোচনা করতে গিয়েও সমালোচনা করছে না। জামাত বিএনপিকে সম্পূর্ণ রুষ্ট করতে চাচ্ছে না। সেটা হতে পারে ভবিষ্যৎ আওয়ামী লীগকে মাথায় রেখে, হতে পারে ভবিষ্যৎ কোনো পরামর্শ মাথায় রেখে। পাশাপাশি জামাতের আমির সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, সজ্জন মানুষ, উনি অল পার্টি, তার একটা শ্রদ্ধাবোধ আছে। কিন্তু সফট বিরোধী দলীয় নেতা, সফট বিরোধী দলীয় নেতা দিয়ে আপনি সরকারকে দায়বদ্ধ করতে পারবেন না। বাংলাদেশে এটা হয়নি আর কি। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য সময় কিন্তু বিরোধী দলের সফট বিরোধী দলীয় নেতা সফট হলেও তার মানে বিরোধী দলের সদস্যদের অনেকেই তো খুব শক্ত। বেশ শক্ত, বাট তারা অনেকেই প্রথমবার এমপি, আমরা তারা কিছুদিনের মধ্যে অনেক ভালো করবে। কিন্তু তারা তো আসলে তাদের তাদের অপোজিশন হচ্ছে আওয়ামী লীগ, তাদের জি। অপোজিশন বিএনপি না। কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে আমার আসলে প্রশ্নের জায়গাটা হচ্ছে শক্ত হোক নরম হোক, আমার হচ্ছে প্রশ্নটা ইস্যু, মানে যেমন আমরা জুলাই সনদ গণভোট ইস্যুতে শক্ত অবস্থান দেখছি বা সংসদের বাইরে দেখছি সীমান্ত ইস্যুতে খুব শক্ত অবস্থান এনসিপির নেতাদের মধ্য থেকে বা সংসদ সদস্যদের মধ্য থেকে, কিন্তু হাম বা যদি বলি যুক্তরাজ্যের সাথে চুক্তি, যেটি নিয়ে বিশ্লেষকরা বা অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা অনেক কথা বলছেন, কিন্তু রাজনীতিকরা খুব একটা কথা বলেন না। আজকে অবশ্য, যেহেতু আমার সময় শেষ, আমি একটু এই প্রসঙ্গেও একটু আসি। আজকে অবশ্য জামাতের আমির, মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার একটি কথাও বলেনি, আর কোনো রকম আলোচনা হয় নাই এই বাণিজ্য চুক্তি নিয়ে, যেটি তিনি আগেও বলেছেন, সেটি পুনরাবৃত্তি করেছেন। তাহলে কি আপনার কাছ থেকে ব্যারিস্টার শামীম পাটোয়ারি খুব সংক্ষেপে, তাহলে কি একদম স্পষ্ট ভাষায় পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বললেন?